আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণী অধ্যায়ের অনুশীলনীর 5 নং যে দুইটি অঙ্ক বাকি ছিল সেই দুইটি সমাধান করে দেখাবো। 5 নংয়ে বলা হয়েছে কি, আট গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করো। গত ক্লাসে কিন্তু আট গুণন বা বজ্র গুণন পদ্ধতি কীভাবে সমাধান করতে হয় বেসিক বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এই ক্লাসের মাধ্যমেও বুঝিয়ে দিব, তবে গত ক্লাসটা যদি তোমরা ভালোভাবে দেখতে পারো তাহলে তোমাদের জন্য এই ক্লাসটা আরও সহজ হবে। তো চলো আমরা সমাধান করি। দেখো, প্রথমে কি করতে হয়, আর গুণন পদ্ধতির সমাধান করতে হলে যে এই যে তোমার ধ্রুবক পদটি ইকোয়াস টু এই পাশে নিয়ে আসতে হয়, তাই করবো আমরা এক্স প্লাস কিউ ওয়াই, দেখো প্লাস কি পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এই পাশে নিয়ে আসলো মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 0। আবার দেখো এটা নিয়ে আসবো 2 কিউ এক্স মাইনাস তোমার হচ্ছে যে পি ওয়াই, তারপরে মাইনাস পি কিউ ইকুয়ালস টু 0। দেখো ভাইয়া, একটু সমস্যা হয়ে গেছে এখানে। ধ্রুবক পদ একটি, এখানে দুইটি হয়ে গেছে। এই দুইটিকে একটিতে রূপান্তর করব, নাহলে তো সমাধান করতে পারবো না। কাজে আমরা কি করব, যে ধ্রুবক পদটি এই দুইটিকে একটিতে রূপান্তর কিভাবে করব, দেখো পি এক্স প্লাস কিউ ওয়াই, দেখো এখানে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হবে, পি স্কোয়ার আর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার, দেখো ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তখন 1 নং সমীকরণ দেবো, এটা আমরা 2 নং সমীকরণ দেবো। বুঝতে পেরেছো ভাই? এটা হচ্ছে যে করতে হবে। এখন আমরা দুইটি সমীকরণ পেয়ে গিয়েছি। এখন 1 ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। ওকে, প্রয়োগ করব। আমাদের কি সিস্টেমটা কি, যে যে যখন এক্স নেব তখন এক্স এর এটা বাদ দিয়ে দেব। তো নিতে হবে আমাদের এই দুইটার মধ্যে আর গুণন করতে হবে। তো এইটার সাথে এইটা, এটার সাথে এইটা। তো আমরা প্রথমত এটা নিব। তো এখানে দেখো, আর দেখো তো সহগ হচ্ছে দুই প্রকার ভাই, এটা বেসিক জিনিস শিখে নাও। সহগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আক্ষরিক সহগ আর একটা হচ্ছে সাংখ্যিক সহগ। যখন চলকের পাশে যখন থাকে, তোমার সংখ্যা থাকে, সেটা হচ্ছে সাংখ্যিক সহগ বলে। আর যখন তোমার হচ্ছে যে এ বি সি ডি এই ছোট হাতের এটা থাকে, তখন সেটা হচ্ছে কি বলে, তোমার হচ্ছে আক্ষরিক সহগ। দেখো এখানে কিউ আর এখানে কিউ আছে, কিউ স্কয়ার আর আছে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে পি আর কিউ, দুইটা কিউ স্কয়ার। ওকে, আর আছে আমাদের, আমরা জানি যে সূত্রে একটা মাইনাস থাকে। তো দেখো মাইনাস আর মাইনাস কি হয়, প্লাস। আর ওই যে একটা মাইনাস আছে সূত্রে, সেই চলি প্লাসে মাইনাসে মাইনাস। তো এটা করলে এটা গুণ করে দেবো। তো এখানে এই পি নেব, পি আর এর সাথে এটা গুণ করে দেবো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ওকে ভাই, এখন দেখো যখন আমরা ওয়াই নেব, একটু ভালো করে বুঝবে, একটু মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবে। এখন যখন ওয়াই নেব তখন ওয়াইয়ের এইটা বাদ দিয়ে দেবো, এটা গুণ করব। তো গুণ করার সিস্টেম আছে, যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করব। তো আমরা কিন্তু এটার থেকে শেষ করেছি, এখান থেকে এইটার সাথে এইটা গুণ করব। তো যখন এটা গুণ করব দেখো মাইনাস, দেখো এটা এই জায়গায় মাইনাস আছে, মাইনাস। তো এইটা আগে দেবো, এক্স এর আগে এইটা আছে দিব 2 কিউ, আর এটা গুণ করে দেব। তো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ওকে, এখন আমরা গুণ করব এটার সাথে এটা গুণ করব। তো আমরা জানি যে সূত্রের একটা মাইনাস আছে, দেখো মাইনাসে প্লাসে আছে মাইনাস, আর প্লাস মাইনাস, আর ওই সূত্রের মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস, দিন শেষে কিন্তু প্লাসই থাকছে। তো দেখো পি 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 স্কয়ার আর আছে কিউ। ওকে, এখন ইকুয়ালস টু তোমার আছে 1, ধ্রুবক পদ নিতে হয়। এখন আমরা এইটা বাদ দিয়ে দেবো।
দিয়ে এই আর গুণ করবো এই দুইটার সাথে। তো যেখান থেকে বাদ দিয়ে দিয়েছি সেখান থেকে শুরু, যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করব। তো এখান থেকে কিন্তু তোমার হচ্ছে শেষ করেছে, এখান থেকে শুরু করব, এইটা আর এটা গুণ করব। তো দেখো প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার, এটা পি আর এই পি পি স্কোয়ার, আর সূত্রের দেখো সূত্রের একটা মাইনাস, তারপরে কিউ আর টু কিউ, তাহলে টু কিউ স্কোয়ার। ওকে, হ্যাঁ এইভাবে করতে। এখন আমাদের কাজ হচ্ছে বা এক্স মাইনাস পি কিউ স্কোয়ার, দেখো এটা গুণ করে দিব ভাইয়া। গুণ করলে কি হয় যে মাইনাস পি কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস কিউ পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, এর সাথে গুণ করে দেবো মাইনাস টু পি স্কোয়ার কিউ মাইনাস টু কিউ কিউ প্লাস পি স্কোয়ার কিউ ইকুয়ালস টু ওয়ান মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার। এখন দেখো এক্স পি কিউ স্কোয়ার দুইটা, তাহলে মাইনাস টু পি কিউ স্কোয়ার মাইনাস পি কিউ ইকুয়ালস টু ওয়াই। এখানে দেখো দেখো টু পি স্কোয়ার কিউ আর পি স্কোয়ার কিউ, দেখো দুইটা থেকে যে একটা বাদ দেওয়া হয় তাহলে মাইনাস পি স্কোয়ার কিউ আর মাইনাস টু কিউ টু দি পাওয়ার কিউ ইকুয়াল ওয়ান মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার। ওকে, দেখো হ্যাঁ, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটার সাথে একবার এটা নেব, এটার সাথে একবার এটা নিয়ে আমরা এটার সাথে এটা নিয়ে এক্স এর মান বের করব, এটার সাথে এটা নিয়ে ওয়াই এর মান বের করব। দেখো পি কিউ মাইনাস পি কিউ ইকুয়াল ওয়ান বাই পি স্কোয়ার টু কিউ স্কোয়ার। বা আমরা কি করব, প্রথমে দেখো এখানে মাইনাস কমন নেব, মাইনাস কমন দিলে দেখো টু পি কিউ স্কোয়ার প্লাস, মাইনাস কমন দিলে চিহ্ন পরিবর্তন হয়, তখন এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। এখানেও মাইনাস কমন নেব, হুম, পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার। দেখো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব। যখন আমরা উভয় পক্ষকে মাইনাস দেবো তো উপরে মাইনাস থাকবে, তো মাইনাস মাইনাস কেটে যাবে। গুণ করা, গুণ মানে উপরের সাথে গুণ করতে হয়, ঠিক আছে ভাই? তো মাইনাস মাইনাস কেটে গেলে তোমার হচ্ছে যে এটা থাকে টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ ইকুয়াল ওয়ান বাই পি স্কোয়ার প্লাস তোমার হচ্ছে যে টু কিউ স্কোয়ার। এখন এখানে সাইড নোট দিয়ে দিবা যে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ, ঠিক আছে? তারপর দেখো বা এখন 8 গুণ করবা, এই এক্স এর সাথে এটা গুণ করবা, এক্স পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার ইকুয়াল, আর এটার সাথে টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ। বা দেখো হ্যাঁ, এটা এটা গুণ অবস্থায় আছে, ওই পাশে নিয়ে যাবা। তো দেখো এক্স রেখে দিয়ে এটা একটু ঘুরিয়ে লিখবা, পি কিউ মাই প্লাস টু পি কিউ স্কোয়ার, আর নিচে লিখবা এইটা পি স্কোয়ার প্লাস টু কিউ। তারপর দেখো একটু এই পাশে করি, আমাদের কিন্তু প্রায় শেষের পথে এক্স এর মান বের করতে। এক্স ইকুয়ালস টু, এ দেখো এখানে যদি আমরা তোমার পি কমন নিই তাহলে পি কমন দিলে এখানে পি স্কোয়ার থাকে প্লাস, আর পি উঠে যাচ্ছে, কমন নেওয়া মানে ভাগ, ভাগ মানে উঠে যাওয়া, আর টু থাকে আর কিউ স্কোয়ার থাকে, আর নিচে কি পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার। দেখো এইটা এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে অতএব বলতে পারি এক্স ইকুয়ালস টু তোমার পি থাকে। আমাদের এক্স এর মান বের হয়ে গেছে। এখন আমরা এইটা আর এইটা বসিয়ে আমরা ওয়াই এর মানটা বের করে নিতে পারবো। দেখো দেখো বা ওয়াই, এটাও কিন্তু সেম ভাবে মাইনাস কমন নেব, পি স্কোয়ার কিউ প্লাস
টু কিউ কিউ, দেখো মাইনাস কমন দিলে হচ্ছে পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার, বা এটা হচ্ছে যে মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই। তো ওয়াই, তাহলে আর মাইনাস থাকবে না, পি স্কোয়ার কিউ প্লাস টু কিউ কিউ, ওয়ান বাই পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার, সুন্দরভাবে সাইড নোট দিলাম মাইনাস ওয়ান দ্বারা গুণ। চাইলে এতটুকু লিখতে পারবা, আবার পুরো এক্সপ্লেন করে লিখতেও পারবে, সমস্যা নেই। তারপর দেখো আর গুণ করবো, ওয়াই, ওয়ার সাথে এটা গুণ করবো, পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার, এখান থেকে এটা গুণ করবো, গুণ করবো পি স্কোয়ার কিউ প্লাস টু কিউ কিউ, বা দেখো ওয়াই রেখে এটা কি অবস্থায়, গুণ অবস্থায়, এই পাশে গেলে ভাগে দেবো, তো পি স্কোয়ার কিউ প্লাস টু কিউ কিউ, আর নিচে আছে পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার। ওকে ভাইয়া, তো এখন দেখো যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে উপরে আমরা যদি কিউ কমন নিই, তাহলে এখানে কিউ কমন নিলে কিউ উঠে যাবে, পি স্কোয়ার থাকবে প্লাস টু কিউ স্কোয়ার, আর নিচে আছে পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার। দেখো এটা কিন্তু কেটে যাচ্ছে, পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, অতএব ওয়াই ইকুয়ালস টু তোমার কিউ থাকে। তো আমরা দেখো ভাইয়া এক্স এর মান পেয়েছি পি, আর ওয়াই এর মান পেয়েছি কিউ। তো বলতে পারি নির্ণয় সমাধান এক্স ওয়াই, এক্স এর মান হচ্ছে পি আর ওয়াই এর মান হচ্ছে কিউ, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ। দেখো এটাও সেম ভাবে করব, এখান থেকে এক্স মাইনাস বি ওয়াই মাইনাস এ বি ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে 1 নং সমীকরণ, আর বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ বি ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এক এক ও 2 নং এক্স, তো যখন এক্স দেবো এটা বাদ হয়ে যাবে এই দুইটা। তো দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, আর এ বি স্কোয়ার, তবে এটা এটা করবো, সূত্রের একটা মাইনাস আছে, তো দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, আর প্লাসে আর ওই সূত্রের মাইনাসে মাইনাস, তাহলে দেখো এ স্কোয়ার বি, দেখো এ স্কোয়ার আর বি ইকুয়ালস টু, যখন আমরা ওয়াই নেব ভাইয়া তখন ওয়াই বাদ যাবে, তখন এইটা এটা এইটা এটা আর গুণ হবে। তো গুণ করার সিস্টেম হচ্ছে যেখান থেকে শেষ করব সেখান থেকে শুরু করব, আমরা এখান থেকে শেষ করেছিলাম, তাহলে এইটা আর এটা গুণ করব, তো মাইনাস, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার, আর তারপরে এইটা এটা দেখো মাইনাসে প্লাসে মাইনাস, আর সূত্রের মাইনাসে তোমার আছে মাইনাস, ও সরি, দেখো এই দেখো মাইনাস প্লাসে কি মাইনাস, আর সূত্রের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এ স্কোয়ার বি ইকুয়াল ধ্রুবক পদ 1। এখন আমরা এটা বাদ দেব, তো আমরা এখান থেকে শেষ করেছিলাম, এখান থেকে শুরু করব, এটা গুণ করলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, আর এটা গুণ করব, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাস আর সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এটা কিন্তু আর কিছু করা লাগছে না, কাজে এখান থেকে আমরা এটার সাথে এটা দিয়ে এক্স এর মান বের করব, এটার সাথে এটা দিয়ে ওয়াই এর মান বের করব। দেখো এক্স এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি ইকুয়াল 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এখন আমরা আর গুণ করব, তো এটা 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 এক্স, এটা গুণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, ওকে, বা এখন এক্স রেখে দিয়ে ওই পাশে নিয়ে যাব, তো এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, আর নিচে আছে এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার। দেখো এক্স, এটা থেকে কিন্তু এ বি কমন নেওয়া যাচ্ছে, এ বি কমন নিলে আছে যে এখান থেকে বি থাকে আর এখান থেকে এ থাকে। আবার দেখো এখানে আমরা একটু যদি ঘুরিয়ে লিখি বি স্কোয়ার আর আছে যে আর এ স্কোয়ার, এমন হচ্ছে না? এটা কিন্তু একটা সূত্রই পড়ে গেছে, কোনটা ভাই বলো তো? সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে? বা এক্স ইকুয়ালস টু এ বি, বি মাইনাস এ, আর এর সূত্র কি হয়? বি মাইনাস এ আর বি প্লাস এ। এটা দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু উপরে এ বি আর নিচে আছে বি। আমরা একবারে এটা এ প্লাস বিও লেখা যাবে, এ প্লাস বি। এটা তাহলে আমরা এক্স এর মান পেয়ে গিয়েছি ভাই। আর তাহলে আমরা এখন ওয়াই এর মান বের করব। তো ওয়াই এর মান কি করব, যে এটা নিয়ে ওয়াই এর মান বের করব। ওয়াই এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি ইকুয়াল 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বা দেখো এটা আমরা আর গুণ করব, তো ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা গুণ করলে মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি। দেখো বা ওয়াই রেখে দিয়ে এটা ভাগ করব, যেহেতু গুণ আছে, মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, আর নিচে আছে, দেখো নিচে আছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বা ওয়াই ইকুয়ালস টু, দেখো এখান থেকে কিন্তু এ বি কমন নেওয়া যাচ্ছে, তো আমরা মাইনাস এ বি কমন নেব। যখন মাইনাস এ বি কমন নেব তখন সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এখানে কি বি থাকে, দেখো দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে মাইনাস দেবো, তো মাইনাসে মাইনাসে প্লাস, আর কি থাকে এখানে এ থাকে। ওকে ভাইয়া, এটা একটু ঘুরিয়ে লিখবো সূত্রে ফেলানোর জন্য, আর মাইনাস এ স্কোয়ার। বা ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ বি, বি মাইনাস এ, আর নিচে কি হবে, তাহলে এর সূত্রটা বসিয়ে দেব, বি মাইনাস এ আর বি প্লাস এ। ওকে, তো এটা কিন্তু কেটে যাচ্ছে, বি মাইনাস এ বি মাইনাস এ। এখন তাহলে অতএব ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ বি, আর আর এটা ঘুরিয়ে লিখলেও হবে এ প্লাস বি। এটা হচ্ছে আনসার। দেখো ভাইয়া, আমরা এক্স এর মান পেয়েছি এ বি বাই এ প্লাস বি, আর ওয়াই এর মান পেয়েছি হচ্ছে যে মাইনাস এ বি বাই এ প্লাস বি। জাস্ট হচ্ছে যে পার্থক্য হচ্ছে এটা প্লাস ছিল আর এটার মাইনাস আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে নির্ণয় সমাধান। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। তো ভালো থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।